শহীদ আবু সাইদ, তিনি তো চিরকালের হিরো বাংলাদেশে। যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব। আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি, কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না, আমরা এটি আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনও তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীরশ্রেষ্ঠদেরকে দেখেন নেই, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই। ভারতের অংশগ্রহণ না হলেও আমাদের স্বাধীনতা। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে, তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে, তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান, আম গাছ কেটে নিয়ে যান, নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা 71 সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে। একবার 27 বছর বয়সে যুদ্ধ করেছি, এখন 81 বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করব সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে, আমি বারবার বলেছি, আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে। এখন যারা ক্ষমতায় এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্যে, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না, সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়, পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা, উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই। আমরা 31 দফা দিয়েছি, তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন। আমরা সব দিক দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না। বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নেই। আপনাদের যে নূতন দল করতে যাচ্ছেন, ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো। কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বে তার পরিচিতি আছে, এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ। কিন্তু নাবালকদের কথা চলবেন না।
আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। এখন বছরের শেষ সময় এসে আপনি যেই সময় এইভাবে ভ্যাট এবং অন্যান্য কর, শুল্ক ইত্যাদি দিয়েছেন, এটি অনেক ক্ষেত্রেই অমানবিক। এই ব্যাপারে আমি আশা করি আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন এবং যে সকল পণ্যের উপরে অন্যায়ভাবে শুল্ক বসানো হয়েছে এসব শুল্ক অনুগ্রহ করে প্রত্যাহার করেন। দেশবাসী আপনাদের সাথে থাকবে, কিন্তু সকলের প্রতি সমান আচরণ করুন। এই তরুণ যুবকদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তখনই আমাদের সন্দেহ ছিল এদের উপরে একজন গার্জিয়ান রাখা উচিত ছিল। একজন সিনিয়র দিলেন, তারপর তারা আস্তে আস্তে ভবিষ্যতে তো এরাই থাকবে, আমরা আর কতদিন। এই আজকের ছাত্ররাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে, কিন্তু এখন থেকে তাদেরকে রাজনৈতিক কূটকৌশলের পরিচয় দিবেন না, তাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর দরকার নেই। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র যুবক যারা এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালুট করি। তারা তাদের পিতামাতাকে নিয়ে রাজপথে এসেছে এই সহিংস শাসনকে প্রতিহত করার জন্য। তাদের প্রতি আমাদের সকল সম্মানবোধ রয়েছে, কিন্তু আর বেশি দিন নাই। আপনারা অল্প কিছুটা দিন বরদাস্ত করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। তারপরও ভবিষ্যতে যাতে আপনারা যদি রাজনৈতিক দল করেন, আমরা সেটাকে ওয়েলকাম করি, রাজনৈতিক দলকে ওয়েলকাম করি। আপনারা যদি মনে করেন যে অতীতে যেসব দল রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ব্যর্থতা থাকতে পারে, কেউ তো মানুষ ফেরেশতা না, সেই ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে আপনারা সুন্দর একটা দেশ গড়ে তোলেন। আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে এইটা আমাদের ম্যানিফেস্টো, এইভাবে আমাদেরকে ভোট দেন, আমরা জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের কাছে যান, কিন্তু এখানে অন্য দলকে প্রতি বিরূপ কটাক্ষ করে খামাখা নিজেদের ভাবমূর্তি নষ্ট করবেন না। এখনও দেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, আমরাও আপনাদের ত্যাগ এবং এই 1.5 মাসের সংগ্রামকে নিশ্চয়ই আমরাও সম্মান জানাই। কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এই যে 16 বছরের ত্যাগ তিতিক্ষা, এটিকে কোনো ধরনের অবমূল্যায়ন করার চেষ্টা করবেন না।